মারাত্মক টেররিস্ট অ্যাটাক হয়েছে কাশ্মীর, 27 জনের প্রাণ গেছে, তার মধ্যে হিন্দু মুসলিম সব আছে, 27 জন মারা গেছে। এখন কিছু পাকিস্তানি উগ্রপন্থী জঙ্গি আছে যাদের মনোভাব যে হিন্দুদিকে মারো, অমুসলিমকে মারো, এই যে মনোভাব, নিরীহ মানুষকে মেরে দাও, এই যে মনোভাব, এটা কিন্তু ইসলামের মনোভাব, এটা ইসলাম স্বীকৃতি দেয়। এটা যারা ভাবে তারা আমার নবীর উম্মত নয়। যদি বলেন কেন, কোরআনে আছে, আল্লাহ তাআলা বললেন, এটা প্রত্যেকটা মুসলমান কান খুলে শুনেন এবং অপরকে মেসেজটা পাঠাবেন, আপনার হিন্দু, দলিত, আদিবাসী বন্ধু বান্ধব। কোরআনে আছে কোন মানুষকে, কোন ধর্মের কথা আল্লাহ বলেননি, কোন মানুষকে, নিরীহ মানুষকে অন্যায় ভাবে যদি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষের যদি উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ। অর্থাৎ অন্যায় ভাবে তোমরা কেউ কি হত্যা করো না। কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা, এটা নক্করজনক এবং লজ্জাজনক, বেদনাদায়ক। এখন সরকার যারা চালাচ্ছে তারা কূটনৈতিক মনোভাব নিচ্ছেন, কিভাবে তাদের সঙ্গে বদলা নিবে, ই করবে। কিন্তু বিশ্বাস করুন, আমি যদি সরকারে থাকতাম, সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু হয়ে যেত, যুদ্ধ শুরু হতো। একটা নিরীহ মানুষ মারা যাবে, তাকে মেরে দিবে কেউ গুলি করে, এটা হতে পারে, এটা বরদাস্ত করা যেতে পারে। আপনার চোখের সামনে একটা মানুষ মারা যাবে। আমি আমার জীবনে একটা জলসা আমি ক্যান্সেল যেতে পারি, তার একটা কারণ। তো তারা আমাকে কিছু বলেনি, কারণটা হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল, আমার বাড়ি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে। তো ওখানে ইলেম বাজার পেরিয়ে একটা জঙ্গল পড়ে, 11 মাইল জঙ্গল। সেই জঙ্গলে দুজন মা বেটা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। তো আমি গিয়ে দাঁড়ালাম, দেখছি মাটা মরণাপন্ন অবস্থা, রক্ত ঝরছে। তো কোনো গাড়ি দাঁড়ায়নি, তার বাইক পড়ে আছে। তাকে তাড়াতাড়ি আমার গাড়িতে তুলে নিয়ে আমি হসপিটালে পৌঁছালাম। বীরভূমের যে বোলপুর বলে একটা জায়গা আছে, সেখানে সিয়ান হসপিটাল। তো আমার অনেক দেরি হয়ে গেল, আমি জলসায় পৌঁছাতে পারলাম না। তাদের উপকার করতে গিয়ে তাদেরকে বললাম, ভাই এই ব্যাপার হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ খারাপ কথা বলেছে, আমি কিছুই মনে করিনি। তো তাদের পরিবাররা এলো, এসে তারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছে, অনেক কিছু। আমি খালি এতটুকু ভেবেছি, আমি একটা মানুষের উপকার করেছি, কোন ধর্মের জানি না, আমি উপকার করেছি, এর বদলা আল্লাহ আমাকে দিবে। এটা হচ্ছে আমার নিয়ত, এটা একটা মুসলমানের নিয়ত হতে হবে। আপনি দেখবেন না কে তার উপকার করবে। চলো, इस घर को आग लगी घर की चिराग से। আমি এই কথা কেন বলছি শুনে নেন। এখন ভারতবর্ষে চারিদিকে আন্দোলন চলছে, ওয়াকাফ বিল নিয়ে চারিদিকে আন্দোলন হচ্ছে। আপনার জানা দরকার, পার্লামেন্টে 232টা ভোট মুসলিমের পক্ষে পড়েছে এবং সেখানে 40টা এমপি হচ্ছে মুসলিম, বাকিগুলো সব হিন্দু, শিখ, ইসাই ভাই আপনাদের হয়ে ভোট দিয়েছে। কথাটা বুঝতে পারেন? আর আমার মোবাইলে প্রুফ আছে, আমি প্রুফ রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে ফেসবুক থেকে। একজন মুফতি, তার নাম হচ্ছে ওয়াজাহাত কাসমি, উত্তরপ্রদেশে বাড়ি, ইউপিতে বাড়ি। তো কাসমি মানে যে দেওবন্দ থেকে, দারুল উলুম দেওবন্দ এশিয়া মহাদেশের সবথেকে বড় মাদ্রাসা, সেইখান থেকে যে পড়ে আসে তাকে কাসমি বলা হয়, কিংবা গুদা বাংলায় অনেক লোকে দেওবন্দি বলে। আমার বন্ধুগণ, এই মুফতি দেওবন্দি ঘরানার আলেম নিজেকে বলছে, এরপর কি সেটা আল্লাহ জানে, সে জানে। से बोलचे जो कुछ भी हुआ ये बहुत अच्छा हुआ और ये मुसलमान के लिए बहुत अच्छी है। ये কিন্তু সরকারের পক্ষে, ये সরকারের পক্ষে।
যে সরকার যে বিল পাস করিয়েছে ভালো করেছে। এইরকম 4 জন আছে। দুটো হচ্ছে আপনার বেরেলভিদের মৌলবি আর দুটো দেওবন্দের পাস করা মৌলবি। এই 4 জন মিলে সাপোর্ট করেছে। পৃথিবীর ইতিহাস যদি তুলে যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে মুসলমানরাই করেছে। ইতিহাস খুলে দেখে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গোত্রের মানুষরা বেশি কষ্ট দিয়েছে। ইতিহাস খুলে দেখে দেখে শুধু তাই নয়, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। হয়েছেন না হননি? কথা বলেন। হযরতে হুসেনকে শহীদ করা হয়নি? এবং তিনি যে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মুসলমানদের হাত দ্বারাই হয়েছে, কোন অমুসলিমের দ্বারা হয়। অটোমান সাম্রাজ্য তার যে পতন ঘটেছে লাল সাগরে, এবং তার পেছনের যে ষড়যন্ত্রকারী সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল, সব মুসলিম। সুলতান আইয়ুবী তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক। টিপু সুলতান তাকে যে ধোঁকা দিয়েছে তার ঘরের লোক। নবাব সিরাজউদ্দৌলা হাজারটা দৌড়ের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবেন। তাকে যে পলাশীর যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই হচ্ছে ওর ঘরের লোক, তার নাম মির্জাফর। তা আপনাদের কি মনে হয় মির্জাফর চলে গেছে? মির্জাফর আর নেই, গাদা মির্জাফর আছে, আপনি গুনে শেষ করতে পারবেন। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আপনারা বলুন তো, ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম। রাগ করবেন না, দলিল থাকলে দিবেন। আমাদের পশ্চিম বাংলা লয়, ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ যে আমরা দেখো যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ। আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন। আপনারা কলকাতার কাছে বাস করছেন, কলকাতার বুকে, খুব কান দিয়ে শুনবেন। আর যদি আমল করেন আপনার মঙ্গল, না করলে আপনার জবাব আপনি দিবেন, আমি আমার জবাব দেব। আমি আপনার হয়ে জবাব দিতে যাব না, আপনার বাম্মা যাবে না, আপনার পরিবার কেউ জবাব দিবে না কারোর হয়ে। সবাই নিজের জবাব আল্লাহর কাছে নিজে নিজে দিতে হবে। আপনি ভেবে দেখুন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, সব ধর্মের মানুষ আছে। সবাই সংবিধানে আছে নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে। এরপরে রোডের সাইডে আপনার মসজিদ, হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে, তারা গান বাজিয়ে যাবে, ড্যান্স করে যাবে, তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে। মুসলমানের অভিযোগ আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার ইমানের ক্ষতি, আমার নামাজের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। মুসলমান কেমন মুসলমান? আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ডান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার নামাজের ক্ষতি হয়েছে, আমার ইমানের ক্ষতি হয়েছে। অথচ এই নেমক হারাম মুসলমান যারা অভিযোগ করছে, এই নেমক হারামকে জিজ্ঞেস করুন। আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ দেব, চাঁদ রাত থেকে পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারাদিন। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, ঈদের দিনে আমি জলসা করতে গেছি, সলো মোড় থেকে নিয়ে কটা পাড়ায় যে ডিজে বাজছিল তার আর কোনো গুনতি নাই। তখন তোমার নামাজের ক্ষতি হয়, তখন তোমার ইমানের ক্ষতি হয়। আমি 2 ঘন্টা স্টেজে আছি, তোমার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে আসুন। ক্যামেরা চলছে, সে কত বড় বাপের বেটা মৌলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেবো। ভাই ক্যামেরা আছে, রাসূলের হাদিস আছে, আল গিনাউ মিন মাজামির শাইতান, গান হচ্ছে শয়তানের একটা মারাত্মক বাঁশি, এবং কিয়ামতের দিনে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে।
আপনি ভেবে দেখুন। আর পরে এই মুসলমান হারাম ছেলে কটা, এরা অভিযোগ করে আমার মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে। এরা ঈদের দিন থেকে চাঁদ রাত থেকে সারা দিন 2 দিন 3 দিন হারাম কর পাড়ায় ডিজে বাজাচ্ছে, গান বাজনা করছে, মেলা বসাচ্ছে, যত রকমের হারাম কাজ এরা করছে, আর বুক ফুলিয়ে বলছে আমি মুসলিম। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসবে, এটা সত্য না মিথ্যা? সত্য। দাজ্জাল আসার পূর্বে আলামতগুলো কি কি হবে রাসূল বলেছেন। আচ্ছা, দাজ্জাল আসবে তো নাকি সাঁতরাগাছিতে দাওয়াত দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর? মনে হয় দাজ্জাল আসবে। দাজ্জাল কলকাতায় আসবে না। দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে, এবং সেই চক্করটা হবে রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে আসবে। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের ঈমানকে আগে ধ্বংস করবে, তাদেরকে তারা দাওয়াত দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে এবং সে দাওয়াত দিতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। তার সৈন্য কারা? রাসূল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। হারাম জিনিস হালাল হয়ে যাবে। তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো? আপনাদের এখানে হয়নি কি জানি না। আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেবো মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে শাদীতে গান বাজনা ড্যান্স সব হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই, কলকাতায় নাই, আপনি চলুন আমার বর্ধমানে, চলুন বীরভূমে, চলুন বাঁকুড়ায়, চলুন পুরুলিয়ায়, চলুন হুগলিতে, আমি দেখিয়ে দেবো বেটার বিয়ে 3 দিন ডিজে বাজছে, ধুম ধারাক্কা ড্যান্স চলছে, গান বাজনা চলছে। এই হারামখোর মুসলিম ইমাম সাহেব যদি বিয়ে পড়ানো 2000 টাকা চাই, তখনই আবার মৌলবীর কাছে জলসাতে ফতোয়া চাই, হুজুর বিয়ে পড়িয়েছে টাকা দেওয়া যাবে? হারামখোর কোনদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে? এটা কোনদিন জিজ্ঞেস করেছে কেউ? কোনদিন কোন হাওড়া জেলার লোক, কলকাতার লোক, মিঠিয়াপুর খিদিরপুরের লোক কোন মৌলবীর কাছে ফতোয়া নিয়েছে হুজুর ইসলামে পাঞ্চিনি আছে কিনা? কথা বলেন। আপনারা জিজ্ঞেস করবেন? করবেন না কেন? সে তো জানে এটা হারাম কাজ। মৌলবী থেকে জিজ্ঞেস করলে ফতোয়া উল্টো দিবে, তার থেকে জিজ্ঞেস করি না, আমরা যা করছি তাই করি। এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া।